তুমি এখন বসে রয়েছে নাকি খিচুড়ি নিয়ে? খুবই সুস্বাদু আর পুষ্টিকর বটে। মিঠিরটা দেখো কতটুকু, এটা ঝাল আছে নেই ভাই? কোনো ঝাল নাই, দারুণ হয়েছে খিচুড়ি। আজকে ঠান্ডা ওয়েদারে কি বানালে? আজকে ঠান্ডা ওয়েদারে যেটা খেতে ভালো লাগে সেটাই রান্না করেছি। এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে দিনেকার ফুলকপির তরকারি, তোমার জন্য, শুধু তুমিই খাবে আর কেউ খাবে না, তোমার জন্য গরম করলাম। এখানে শশা কেটেছি, আর রয়েছে ভাইয়ের জন্য ডিমের অমলেট, আর এই যে একটুখানি আমের চাটনি রয়েছে। আমার চাটনি শেষ হয়ে গেল? হ্যাঁ, আর এটুকুই আছে। আর এখানে রয়েছে নিরামিষি টক, আর এই যে এখানে রয়েছে আলু ভাজা, পোস্ত ছড়িয়ে আলু ভাজা। এখানে রান্না করেছি গরম গরম খিচুড়ি। উপরে দিয়েছি বাদাম, বাদাম, কাজু, কিশমিশ, চীনাবাদাম, কিশমিশ আর কাজু ভেজে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, মেশাইনি। তাহলে আগে খিচুড়িতে এরকম দিতে না তো? আজকে দিলাম একটু, না কাজু বাদাম দিতাম মাঝে মাঝে, কিন্তু এভাবে করে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে। আর এভাবে করে মিশিয়ে দিলে কি বাদামগুলো নরম হয়ে যায়, ভেজেছি তো মুচমুচে করে, আর এভাবে দিলে বেশ তোমার মনে মুচমুচে থাকবে। দেখো তো মুচমুচে আসে নাকি। দিদি গরম গরম খিচুড়ি, আর খিচুড়িতে আজকে মটরশুঁটি দিয়েছি আর একটু আলু দিয়েছি শুধু, আর এমনি কোনো সবজি দেওয়া হয়নি। মটরশুঁটি আর আলু একটা দিয়েছি তোমার আর আমার জন্য, আমার খিচুড়িতে আলুটা বেশ ভালো লাগে, তো সেই জন্য দিলাম। এই যে প্রথমে দিয়ে দিই মিঠিকে, ওকে একটু বাদামগুলো বেছে বেছে দিলাম, সবাইকে দিয়ে দিই। এটা আতপ চালে খিচুড়ি, বাড়ির আতপ চালে খিচুড়ি। দেখতে কেমন হচ্ছে ভালো? দেখতে দারুণ হয়েছে, খেতে নিশ্চয়ই দারুণ হবে। খেতে তো ভালো হবেই। এই দেখো লঙ্কাটা তোমার পাশে করলাম, ঠিক আছে? সাইড করে দেবো আমি। আলু দিয়ে একটা দাও। বৃষ্টি এখন কিন্তু নেই, বৃষ্টি সকালের দিকে একবার হয়েছিল ব্যাস, তারপর সারাদিন কিন্তু আর বৃষ্টি হয়নি। একবার রোদ উঠলো দুপুরের দিকে, হালকা রোদ আর কি। বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। ওয়েদার তো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই যে আলু ভাজা আছে, আর হ্যাঁ মিঠি যে কালকে চিকেন কষা ছিল, দিনের মিঠি খেয়েছে, কালকে এক পিস দিয়েছি, আর ভাই তো ডিম খাচ্ছে, তুমি এটা খেলো। না চিকেন কেন এক পিস আছে? চিকেন ভালো লাগে না, খিচুড়ির সাথে চিকেন ভালো লাগে না। ওই জন্য তো বলছি তোমার ভালো লাগে তুমি খাও এটা, আমার ভালোই লাগে না, ওই জন্য তো বলছি। ঠিক আছে, আমাকে আলু ভাজা দিয়ে দাও, খিচুড়ির সাথে আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগে। আলু ভাজা পাতে দিয়ে দেবো আর টক তোমার পাতে দেবো? হ্যাঁ, একটা বাটিতে টক দিয়ে দিও, দিয়ে খেতে ভালো লাগে। পাঁপড় ভাজা, আলু ভাজা, চাটনি আছে। চাটনিটা মিঠি ভালো খাচ্ছে, দেখে একদিন আলু চাটনি বানিয়ে দেবো ভাইকে, এখানটা দিই। আমের চাটনি জেলি চাটনি করলেও খেতে ভালো লাগে। হ্যাঁ, জেলি চাটনি করলে খেতে তো ভালো লাগে, কিন্তু খাওয়া তো খুব একটা ভালো নেই অত চিনি দিয়ে চাটনি বানালে, শরীরের জন্য খারাপ। আমাদের আমের চাটনি করা হয় গুড় দিয়ে করা হয়, তো এইভাবে জেলি চাটনি বানাতে হলে কিন্তু চিনি দিয়ে, অনেক চিনি দিয়ে বানাতে হবে। দিয়ে পাঁপড় ভাজা, পাঁপড়গুলো ছোটো ছোটো করে ভাজলাম। কেটে নিয়েছো? কেটে করে 4 টুকরো করে, হ্যাঁ 4 টুকরো করে ভাজলাম। দেবো? পাতে তোমার হয়ে গেল, অসুবিধা নেই কিছু, হয়ে গেল। খাও তো বাবার তবু। ঠিক আছে। আর এই যে নিরামিষ টক, কই এই যে টক দিয়ে খাবে বললে তো, আমাদের বাড়িতে আবার খিচুড়ির সাথে টক দিয়ে খাই। কেমন হয়েছে ভাই খিচুড়ি? খুবই সুস্বাদু আর পুষ্টিকর বটে। পুষ্টিকর বটে। আর এই যে মিঠির খাবার আছে, মিঠিরটা দেখো কতটুকু, এটাও শেষ করবে কিনা সন্দেহ আছে। তুমি এখন বসে রয়েছে নাকি খিচুড়ি নিয়ে? কি বল, ঠান্ডার দিনে কিরকম হয়েছে খিচুড়ি দেখি? ঠান্ডার দিনেই বটে, ঝাল হয়েছে নেই ভাই? কোনো ঝাল নাই, দারুণ হয়েছে খিচুড়ি, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মা এখনো বসেনি, মা বসবে এবার।
ভাই পাঁপড় আছে আরও দেবো, হ্যাঁ মানে পাতে দিয়েছি দুটো করে, নরম হয়ে যাবে করে। এই শশা তুলে নাও, এই টকে চামচ দিচ্ছি, দাঁড়ো। হ্যাঁ দেখ, ও মিঠে আগে জিজ্ঞেস করে নিল ঝাল দিয়েছো? ও মা বলছে খিচুড়ি ভালো হয়েছে। কি? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। ভাই আলু খাবে খিচুড়িতে? ও ফুলকপি তরকারি নাও, তুমি নেবে ভাই একটু ফুলকপি? না তোমরা খাবে না? শুধুই খাওয়া হয়ে যাবে। তুমি আর মা খাবে না বললে ওই জন্য তোমার দাদা মা তুলে গরম করলো। আমিও খাবো না, অনেকটা তরকারি আছে। মিটি খাবি ফুলকপি? ও মিটি তো আগে খাবে। হাত ধুলি? একটু রূপটা দেখা। হাতটা ধুয়ে আয়। যা হাত ধোয়া যা। মিটির কাকাই মিটিকে বলছে একটু রূপটা দেখা। হাতটা ধুয়ে যা। মিটি আয় রে। যা হাত ধুয়ে খেতে বসে কি রে। চলুন বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখন টাটা।